আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওই দিন আমার একটা খুব প্রিয় মানুষের জন্মদিন ছিল, তার জন্য আমি খুব সিম্পল সাধারণ কিছু জিনিস বানাচ্ছিলাম। তো আজকে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমার রান্না করতে যা যা লাগবে সেগুলো কাটাকুটি করে নিচ্ছি, আর তার সাথে সাথে একদিকে পায়েসের চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু সময় কম ছিল তার জন্য আগে চালটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ দুধে ডাইরেক্ট দিয়ে দিলে এটা সেদ্ধ হতে অনেক দেরি হবে, তাই জন্য। আর এদিকে আলু কেটেছি, এই আলুটা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো প্রথমবার, জানি না কেমন হবে। আর এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি আমার যা যা লাগবে। তো আলুটা প্রথমে নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়েছি। আর আমাদের বাঙালিদের তো জন্মদিন মানে পায়েস খেতেই হবে, তাই জন্য একটু পায়েস না করলে হয়, তাই জন্য পায়েসটাই আগে করে নিচ্ছি। পায়েসের চালটা সেদ্ধ হয়ে যেতে দুধ আর এলাচ দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি, তারপরে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা একদম অল্প দেবো, কারণ আমি এটা পাউডার দুধেই বানিয়েছি, তার জন্য মিষ্টি তো অল্প থাকবেই সেটাতে, তার জন্য অল্প করেই চিনি দিয়েছি। যেহেতু টাইম কম, আমি এত তাড়াহুড়ো করছিলাম সব কিছু ভুলে যাচ্ছিলাম, তো কাজু দিতেই ভুলে গেছি পায়েসে। তো এখানে কাজুটা আবার ভাজবো বলে বসিয়েছি, তার আগে নিজেই 3-4টে খেয়ে ফেললাম। তো এরকম কে কে করো অবশ্যই আমাকে জানাবে, যে কাজু ভাজা হলে বা কাজু সামনে থাকলে আগে নিজেই 3-4টা খেয়ে ফেলো। আজকের ভয়েসের ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ কারণ আমাদের এখানে শীতলা মায়ের ভোগ হচ্ছে, তাই জন্য। তো পায়েস এখানে অলরেডি হয়ে গেছে কমপ্লিট, এটাকে এবার নামিয়ে দেব। কেমন হবে ভীষণ ভয় লাগছে, এই প্রথম আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তাও আবার ইউটিউব দেখে। সেদ্ধ করার পর এটা জলগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অল্প করেই বানাচ্ছি তাই অল্পই তেল দিয়েছি। আর এটাকে আমি ডাবল ফ্রাই করব, যাতে এটা একটু বেশি ক্রিস্পি হয়। যার জন্য এটা বানাচ্ছি সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, যখন আমরা কোথাও ফ্রেঞ্চ ফ্রাই খাই আমার থেকে কেড়ে কেড়ে খেয়ে নেয়, তাই ভাবলাম বানিয়েই ফেলি। তো এটা বানিয়েছিলাম, কিন্তু এটা যখন আমি নিয়ে গেছিলাম ওটা যেহেতু ঢাকা দেওয়া ছিল, তো ওটা সফট হয়ে গিয়েছিল। কিন্তু যখন গরম গরম আমি খেয়েছিলাম তখন ভীষণ ভালো লাগছিল। আর বানিয়েছিলাম ডিম ম্যাগি। আমি ডিম খাই না ম্যাগিতে, আমার ম্যাগিতে ডিম খেতে একদম ভালো লাগে না, কেমন একটা আঁশটে গন্ধ লাগে। তো ওর জন্যই ডিম ম্যাগি বানিয়েছিলাম। আর আমার জন্য, আমার আর আমার মায়ের জন্য বানিয়েছিলাম ভেজ ম্যাগি। তো রেডি হয়ে গেছি সব কিছু বানানোর পর, এখন আমি তাড়াতাড়ি করে বেরোবো, আর ব্যাগের মধ্যে সব প্যাক করে নিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। তার আগে আমাকে দোকানেও যেতে হবে একটু, দোকান থেকে কয়েকটা জিনিস কেনার আছে। আমি সকাল থেকে খুঁজছি একটা জিনিস, কিন্তু সেটা কোথাও পাচ্ছি না। যাই হোক, যা যা দরকার ছিল সেগুলো কিনে নেওয়ার পর গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে উঠেই আমাদের এক পশলা ঝগড়া হয়ে গেল। ঝগড়া হবেই, ঝগড়া হতেই হবে, এটা একটা মেন থিংস, এটা না হলে বাঁচা যাবে না। তো হয়ে গেল, তারপর আবার ঠিকও হয়ে গিয়েছিল। তো আমি এখানে দুটো কেকও নিয়েছিলাম, এটা মিও আমর থেকে নিয়েছিলাম। আর আমি খুঁজছিলাম সাদা গোলাপ, যেটা আমি কোথাও পাইনি কেন জানি না, তো লাল গোলাপই আমি নিয়েছি। আর ওই দিন পূর্ণিমা ছিল, আকাশে চাঁদটা দেখছো কত সুন্দর। যদিও এদিন ওর জন্মদিন ছিল না, জন্মদিনটা আগে চলে গিয়েছিল, আমরা দেখা করতে পারিনি তাই। আর এখানে আমি হাত চাইছি, কি দিয়েছে দেখো, আমাকে জুতো দিয়েছে, এত অসভ্য একটা ছেলে। মানে এসব করার পর এতে হাসিও পায়। कैसा लगा मेरा मजाक? ওর পছন্দের সাদা গোলাপ তো পেলাম না, তো এই লাল গোলাপটাই ওর জন্য এনেছিলাম। তো সবার প্রথমে জন্মদিনের পায়েসটা খাক, তারপরে বাকি সব খাবারগুলো খাবে। আর কেকটা, এখানে চকলেট কেকটা আমার পছন্দের, বাটারস্কচটা ও খেয়ে নেবে। তো দিনটা আমরা এভাবেই খুব সাধারণভাবে কাটালাম, ঝগড়া হাসি সব কিছুর মধ্যে দিয়ে। ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। স্বপ্ন মধুর মোহে